আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসহায় মায়ের গল্প। চলুন তাহলে আর দেরি না করে সেই গল্পটি শুরু করা যাক এবং ঘটনাটি দেখা যাক। টিয়া খাতুন, যিনি তার ৭ ভাই বোনকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যার ৭ ভাই বোনকে কষ্ট করে নিজের সুখ ত্যাগ করে তার ৭ ভাই বোনকে আজ দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু আজ এই টিয়া খাতুন অসহায়, তিনি আজ একা হয়ে গেছেন। তিনি আজ বাস করছেন একটি সরকারি জমিতে এবং একটি পাশে, এবং যেটাতেও তিনি তুলেছেন কিছু বস্তা দিয়ে, এবং বস্তা দিয়ে এক পাশে বেড়া থাকলেও বাকি 2 পাশে কিন্তু তার বেড়া নেই। কোনো গ্রীষ্মকাল নেই, কোনো শীতকাল নেই, সব কালেই তিনি বাস করেন এখানে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো সেখানে টিকা যায় না, তাই তিনি সেখান থেকে চলে যান আরও অন্য কোনো মানুষের বাসায় এবং সেখানে তিনি সাময়িক আশ্রয় নেন। এবং তিনি মানুষের বাসায় বর্তমানে কাজ করতেছেন এবং মানুষের বাসায় কাজ করে কোনো দিন খেয়ে থাকেন, আবার কোনো দিন না খেয়েও থাকেন। তিনি শারীরিক অসুস্থতা হয়, প্রতিদিন ঠিকমতো কাজও করতে পারেন না। হতদরিদ্র বাবা মা এই টিয়া খাতুনকে বিয়ে দিয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই টিয়া খাতুনের মাত্র 9 মাসের মাথায় একটি দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। তখন এই টিয়া খাতুন তার বাবার বাড়িতে আসে এবং বাবার বাড়িতে আসার পর সেখানে 6 মাস পর তার মাও মারা যায়। বাবা বৃদ্ধ, সংসারের হাল তাকে ধরতে হতো এবং পরিবারের একমাত্র বড় ব্যক্তি ছিল তিনি। তাই তিনি শুরু করেন সংসারের হাল ধরা। মানুষের কাছে তাদের একটি মুদি দোকান ছিল, সেই মুদি দোকানে কাজ করে তার 7 ভাই বোনকে দেখাশোনা করেছেন এবং তাদেরকে মানুষের কাছে চেয়ে চিনতে বিয়েও দিয়েছেন। কিন্তু আজ তারা সবাই নিজেদের কাজ নিয়ে, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। এই টিয়া খাতুনকে দেখার মতো আজ কেউ নেই, তাই তিনি আজ এই নিঃস্বার্থভাবে জীবনযাপন করতেছেন। বছর 50-এর এই বিধবা নারী নিঃসন্তান হওয়ার পরেও তার ভাই বোনদের তিনি যথেষ্ট সাহায্য করেছেন। আজ তার ঘরে নেই কোনো পাখা, আজ তার ঘরে নেই কোনো ডিজিটাল ব্যবস্থা। তিনি আজ বাস করছেন জীর্ণশীর্ণ অবস্থায়। তার জীবনের এই গল্প অসহায়ত্বের এক নিদর্শন। স্বামীর অস্বাভাবিক মৃত্যু এবং মাতার পরলোক গমন তাকে যেন এক নিঃসঙ্গতায় ফেলে দিয়েছে। তিনি সরকারের কাছে কোনো দাবি করেনি, তবে তার একটি চাওয়া, সে যদি তাকে যদি কেউ একটি ঘর বানিয়ে দেয়, তাকে যদি থাকার ব্যবস্থা দেয়, তাহলে তার জন্য এটি ভালো হবে। প্রিয় দর্শক, এই গল্প মনে করিয়ে দেয় আমাদের একটি কথা, মানবতার, সহানুভূতির হাত বাড়ানো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মতো অনেকেই আছেন যারা বিভিন্ন কষ্টে বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে দিন পার করতেছেন। তাদের এই কষ্ট দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই এই বৃদ্ধ মানুষগুলোর, এই অসহায় মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসি, তাদের সাহায্যে নিজেদের হাত বাড়িয়ে দিই, তাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য জায়গা করে দিই। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে।